This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ধর্ষণ বিরোধী কড়া আইন প্রণয়নের দাবি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন তৈরি না হলে দিল্লিতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভারতবর্ষে টাইম বাউন্ড অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান। ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান। বিজেপির সভাপতি, যে বিজেপি দেশ শাসন করছে, জেপি নাড্ডার কাছে দাবি জানান। দেখি কত ধানে কত চাল। আমি আপনাদের বলছি, এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে। তার কারণ, যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে, তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। আরে অ্যান্টি রেপ ল আছে, ভালো করে পড়তে বলুন। আজকে যখন এই সমস্ত ফেক পিএইচডি ধারী আর ফেক MBA ধারী লোকেরা যখন, নেতারা যখন ছাত্রদের সামনে গিয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারে, তখন এরকম মিথ্যা কথা বলে ভুল করে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। তিলোত্তমা কাণ্ডে এবার সরব হয়েছেন রাষ্ট্রপতি। সংবাদ সংস্থা PTI-কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, অনেক হয়েছে, মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয়। নির্ভয়া কাণ্ডের 12 বছর পার, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। কোনো সভ্য সমাজ মা বোনদের ওপর নির্যাতন মানতে পারে না। রাষ্ট্রপতির আজকের এই রিয়াকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আজ রাষ্ট্রপতির এই মন্তব্য, রাষ্ট্রপতির এই রিয়াকশন, আমি বলবো এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার একটা ইঙ্গিত পরতে পরতে রয়েছে, কি বলবেন? দেখো, দেশে প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস, এই দুটি সময় রাষ্ট্রপতি বিভিন্ন ইস্যুর ওপর তার বক্তব্য সামনে রাখেন। এটা কার্যত একটা বেনজির পদক্ষেপ, বা বলা যেতে পারে দেশের সামনে দৃষ্টান্ত, যেখানে সংবাদ সংস্থার সামনে তিলোত্তমার ঘটনা নিয়ে মুখ খুললেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি। এবং তিনি যে কথা বলেছেন যে এই যে ঘটনা আরজি করে ঘটেছে, সেই ঘটনায় তিনি ভীত, সেই ঘটনায় তিনি উদ্বিগ্ন, এবং তিনি বলেছেন যা ঘটেছে সেটা যথেষ্ট, কখনোই মা বোনেদের উপরে এই নির্যাতন সভ্য সমাজ আর কোনোভাবেই মেনে নিতে পারে না। এবং তিনি বলছেন যে সমাজ একেবারে সৎ, সম্পূর্ণভাবে আনবায়াসড একটা সেলফ ইন্ট্রোস্পেকশন চাই, অর্থাৎ আমাদের প্রত্যেককে আত্মসমীক্ষা করতে হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কি পদক্ষেপ করা উচিত সেই বিষয়টি প্রত্যেককে ভাবতে হবে। নির্ভয়ার ঘটনার পরে দেশে একাধিক পদক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেই বিষয়গুলি নির্ভয়ার ঘটনার পর আমরা অনেকেই ভুলে গেছি। 12 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরে একাধিক ধর্ষণের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে এবং সমাজ সেই ঘটনা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সমাজকে ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে এবং এই যে আমরা প্রত্যেকটা বিষয়ে যে ধরনের পদক্ষেপ করা উচিত সেই বিষয়টি ভুলে যাচ্ছি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবারও নতুন করে পদক্ষেপ করতে হবে বলে রাষ্ট্রপতি আর্জি জানিয়েছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা সারা দেশের জন্য। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।